আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের 132 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা তোমাদের দ্বিতীয় পর্বের আমার বইয়ের 133 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা তোমাদের নিজেদের আমার বই খোলো, দেখো 133 নম্বর পৃষ্ঠাতে শিখন পরামর্শে কি বলেছে। শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা বর্ণ সাজিয়ে শব্দ গঠন করে লিখবে। একই বর্ণ পাশাপাশি বসে যে শব্দ তৈরি হয় তাও শিক্ষার্থীরা শিখবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিছু এলোমেলো বর্ণকে দেওয়া আছে। সেই এলোমেলো বর্ণগুলোকে আমরা ঠিক করে লিখে একটি সঠিক শব্দতে পরিণত করব। ঠিক আছে, প্রথমে কি লেখা আছে? বয় হস্যৌকার লয় একার বুলে। বুলে কোনো অর্থপূর্ণ শব্দ হয় না, কিন্তু আমরা যদি এটাকে লিখি লে বু, লয়কার বয় হস্যৌকার লেবু, লেবু একটা অর্থপূর্ণ শব্দ হয়। তারপরে কি আছে? ল গয় ওকার, আমরা যদি এটাকে ঠিক করে লিখি গয় ওকার ল গোল। তারপরে কি আছে? ওয় একার ফয় হস্যইকার, কি লিখবো আমরা? ফয় হস্যইকার ওয় একার। ঠিক আছে, আছে ময় হস্যৌকার ল তালবস্যই হস্যইকার। তাহলে মুলসি, মুলসি কোনো শব্দ না, তাহলে আমরা কি হবে এটা? তালবস্যই হস্যইকার ময় হস্যৌকার ল শিমুল। তারপরে কি হবে? সঙ্গীত, দন্তেশ্বয় অনুস্বার গয় দীর্ঘই ত, সঙ্গীত। ঠিক আছে, তারপরে কি আছে? ঘ ময়েকার, তাহলে কি হবে? ময়েকার ঘ মেঘ। তারপরে কি হবে? দয় হস্যৌকার র দূর। তারপরে চাচা চয়াকার চয়াকার। তারপরে কি হবে? অশোক অ তালবস্যই ওকার খ অশোক। তারপরে কি হবে? বৈকাল বয় ঐকার কয়াকার ল। ঠিক আছে, তারপরে কি আছে দেখো? বর্গের আকার ময় ওকার, কি হবে? মজা ময় ওকার বর্গের আকার। তারপরে হবে ক্ষয় ওকার খো খো। তারপরে হবে রয় ওকার গয়াকার রোগা। তারপরেরটাই হবে চৌকাঠ চয় ঔকার কয়াকার ঠ। ঠিক আছে, তারপরে বর্ণগুলো কি হবে? পিঁপড়ে পয় চন্দ্রবিন্দু হস্যইকার প অরয়েকার পিঁপড়ে। ঠিক আছে, তারপরে কি হবে? শৈল তালবস্য ঐকার ল। তারপরে কৌটো কয় ঔকার টয় ঔকার। ঠিক আছে, দৌড় দয় ঔকার ডয় শূন্য র দৌড়। তারপরে বিয়োগ বয় হস্যইকার অন্ত্যেস্থ ওকার গ। ঠিক আছে, তারপরে হবে থুতনি থয় হস্যৌকার ত দন্তে নয় হস্যইকার থুতনি। ঠিক আছে, তারপরে কি হবে? ডোডো ডয় ওকার রয় ওকার। তারপরে কি আছে? মটা ময় ওকার টয়াকার। ঠিক আছে, তারপরে কয়াকার কয়াকার। তারপরে কি হবে? ডিঙি ডয় হস্যইকার উঁয় হস্যইকার। তারপরে লালা আর যেমন আছে তারপরে না না। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে এইগুলো অর্থপূর্ণ শব্দতে পরিণত করবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ তোমাদের 134 নম্বর পেজ। 134 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা ছবির মাধ্যমে বিয়োগের ধারণা তৈরি হবে, ফাঁকা জায়গায় সঠিক বারকোড ও সংখ্যা বসাবে। ঠিক আছে,
আচ্ছা, এখানে আমরা ছবির মাধ্যমে আমাদের বিয়োগ শিখতে বলেছে। দেখো এখানে কটা হাঁস আছে? 1 2 3 4 5 6 7, 7টা বারকোড দেওয়া আছে। আর দেখো বাংলাতে 7 লেখা আছে, ইংরেজিতে 7 লেখা আছে। তারপরে কি দুটো হাঁস আছে, 2 আর 2 লেখা আছে। দেখো তার মানে 7টা হাঁস ছিল, দুটো। তারপরে দুটো হাঁস যদি কমে যায় তাহলে কটা হাঁস থাকবে? 5টা হাঁস। 1 2 3 4 5, তাহলে 5। ঠিক আছে, 7 থেকে তাহলে 2 কমে গেলে কত হয়? 5। এইভাবে বিয়োগের ধারণা নিতে বলেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে বলতে পারি যে 7টা হাঁস জলে চড়ছিল, তার মধ্যে থেকে দুটো হাঁস এই জল থেকে উঠে চলে গেল, তাহলে ওই জলের মধ্যে কতগুলো হাঁস থাকবে? এইভাবেও আমরা করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো কটা খরগোশ আছে? 1 2 3 4 5, 5টা বারকোড আছে। তাহলে আমাদেরকে একবার বাংলাতে 5 লিখতে হবে, তারপরে ইংলিশে 5কে কি বলে? 5। আচ্ছা, এই দিকে কটা খরগোশ আছে? দুটো, তাহলে দুটো বারকোড আছে। তাহলে প্রথমে বাংলাতে 2, তারপরে ইংলিশে 2 লিখতে হবে। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3 হবে। ঠিক আছে, তারপরে দেখো এগুলো পাখি। পাখিগুলো কটা রয়েছে? 1 2 3 4 5 6, 6টা। তার 6টা বারকোড রয়েছে। আমরা তাহলে এখানে বাংলাতে 6, ইংলিশে 6 লিখে নিলাম। তারপরে কটা আছে? 3টে পাখি আছে, তাহলে আমরা এখানে 3 লিখে নেব বাংলাতে, আর ইংরেজিতে 3। তাহলে 6টা পাখি থেকে 3টে পাখি যদি আমরা বিয়োগ করি, বা 6 থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে আমাদের কত হবে? 3 হবে। তাহলে আমরা যদি বলি যে একটা গাছের ডালে 6টি পাখি বসেছিল, 3টে পাখি উড়ে চলে গিয়েছে, তাহলে তোমরা এবারে দেখো দেখি ডালে কতগুলো পাখি রয়েছে। তাহলে তখন তোমরা কি দেখবে? 3টে পাখি চলে যায়, বাকি 3টে পাখি ওই গাছের ডালে রয়ে যাবে। তারপরে দেখো কতগুলো মুরগি রয়েছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা 8 বাংলাতে লিখে নেব, আর 8 লিখে নেব ইংলিশে। ঠিক আছে, 8কে ইংলিশে 8 বলে। তো তারপরে কটা রয়েছে দেখো? 1 2 3 4 5 6, তাহলে বাংলাতে 6 লিখে নেই, তারপরে ইংরেজিতে 6 লিখে নেই। ঠিক আছে, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2 হয়। ঠিক আছে, ঠিক সেই রকম আমরা যদি বলি যে 8টা মুরগি বাইরে চড়ছিল, তারা ধান খাচ্ছিল বা কিছু একটা খাচ্ছিল, তাদের মধ্য থেকে 6টা চলে গেছে, তাহলে কটা থাকবে? আর 2টো থাকবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে বিয়োগের ধারণাটা তোমরা নিয়ে নেবে। তারপরে চলো পরের পেজে যাই। 135 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করবে আর ছবির সঙ্গে মেলাবে। তারপর সংখ্যাগুলি দেখে ফাঁকা কোপে কোথায় লিখবে। ঠিক আছে, তাহলে প্রথমে এই শব্দগুলোকে আগে সঠিক করতে হবে, তারপরে ডান দিকে ছবির সাথে মেলাতে হবে। তাহলে কি লেখা আছে? বয়াকার দন্তেন্য গয়াকার। ঠিক আছে, তাহলে এটা কি হবে? বয়াকার গয়াকার দন্তেন্য বাগান। তারপরে কি আছে? কি হবে? খরগোশ। ঠিক আছে, তারপরে কি হবে? হাতি। ঠিক আছে, তাহলে আমরা যদি এগুলোকে ছবির সাথে মিলাই, তাহলে প্রথমে বাগান। দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি না যে বাগান, তার এর সঙ্গে আমরা এটা মিলিয়ে দেব। আচ্ছা, খরগোশ। খরগোশ কোথায়? উপরের ছবিটাতে খরগোশ রয়েছে, তাহলে এখানে আমরা এটা মিলিয়ে দেব। আর হাতিটা তো করে দেওয়াই আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে? তারপরে বলেছে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো লেখা আছে, আর কি বানান করে লেখা আছে। আর কি বলেছে? পাশে আবার দেখে দেখে ওই একই বানানগুলো লিখে নিতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা 1 বানান কি হয়? এ ক। 2 বানান কি হয়? দয় হ্রস্ব উকার হস্যই। তারপরে কি হয়? তয় হস্যইকার
দন্তের ন 3 বানান, আচ্ছা 4 আছে, 4 বানান কি হয়, চয় আকার র। তারপরে 5 আছে, তাহলে কি হবে 5 বানান, পয় চন্দ্রবিন্দু চ 5। তারপরে কি হবে 6, তাহলে ছ অন্ত্যেস্ত অ 6। তারপরে 7 বানান কি আছে, দন্তেশ্বয় আকার ত 8 আ ট। তারপরে কি আছে দন্তের ন অন্ত্যেস্ত অ। এগুলো দেখে দেখে লিখতে কেন বলেছে, যাতে তোমাদের দেখে দেখে বারবার লিখতে লিখতে তোমাদের এই বানানগুলো কি হয়, মুখস্থ হয়ে যায়। ওই জন্যই দেখে দেখে এগুলো লিখতে বলেছে। তোমরা আরও খাতায়ও এগুলো বারবার লিখে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের এই বানানগুলো কি হয়, মুখস্থ হয়। তাহলে চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 136 নম্বর পেজ। 136 নম্বর পেজে লার্নিং টিপসে কি বলেছে, স্টুডেন্টস উইল সি দ্য পিকচার্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাম্বারস, দেন দে উইল রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। কি বলেছে, যে এখানে নাম্বারগুলো দেখতে বলেছে, লেখা আছে 1 2 3 4 করে, আবার সেই ডান পাশে ওইগুলো কি ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে 1 মানে দেখো ছবিতে একটা ঘর দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, কুড়ে ঘরে ইংরেজি হাট, ওই জন্য আমরা কি লিখবো, ও লেখা আছে, এন আর ইটা দিয়ে দেবো, তাহলে 1 হাট। তারপরে দেখো 2 লেখা আছে, 2 বানান লেখা আছে, TWO 2। 2 কিসের ছবি দিয়ে আছে, গাছের। গাছকে আমরা ইংরেজিতে কি বলি, ট্রিজ। একটা গাছ থাকলে ট্রি বলতাম, দুটো আছে বলে তাই আমরা ট্রিজ মানে গাছগুলি। তাহলে আমরা কি লিখবো, এখানে TWO লিখে দিলাম, 2 ট্রিজ। তারপরে দেখো 3 লেখা আছে, বানান লেখা আছে THREE। আর দেখো আপেল কটা রয়েছে, 3টে রয়েছে, তাই 3 লিখে দেবো, বানানটা THREE, 3 অ্যাপেলস। তারপরে দেখো 4 আছে, বানান লেখা আছে FOUR 4। আর কটা পাখি উড়ে যাচ্ছে দেখো, দেখতে পাচ্ছি 1 2 3 4, তাহলে আমরা কি লিখবো এখানে 4 বার্ডস, FOUR 4 বার্ডস। তারপরে দেখো 5 লেখা আছে, 5 বানান দেওয়া আছে FIVE 5, 5টা ফুল আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 5 ফ্লাওয়ার্স। ঠিক আছে, এভাবে তোমরা দেখে দেখে এগুলো লিখে নেবে, তোমাদের যাতে প্র্যাকটিস হয় তার জন্য এগুলো তোমাদের দিয়েছে দেখে দেখে। ঠিক আছে, তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 137 নম্বর পেজ। 137 নম্বর পেজেও একই আছে, তবু কি বলেছে রানিং টিপসে, স্টুডেন্টস উইল কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। আমরা আগের পেজে কি 1 থেকে 5 পর্যন্ত করেছি, আর এই পেজে 6 থেকে 9 পর্যন্ত করব। তাহলে দেখুন 6 আছে, SIX 6, আর 6টা ব্যাট দিয়ে আছে, তাহলে আমরা কি লিখবো SIX 6 ব্যাটস। তারপরে কি আছে 7 আছে, ACVEN 7, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 কি লিখবো ACVEN 7 হ্যান্ডস। আচ্ছা তারপরে কি লিখবো 8, 8 বানান লেখা আছে EIGHT, তাই এখানে বানান লিখে দেবো আমরা EIGHT 8 নাটস। ঠিক আছে, তারপরে কি আছে 9, 9টা পাখি আছে, আর 9 বানান কি NINE, তাহলে কী হবে 9 বার্ডস। তোমরা তাহলে এইভাবে এগুলো পূরণ করে নেবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 138 নম্বর পেজ। 138 নম্বর পেজে কি বলেছে, শিক্ষার্থীরা বর্ণ সাজিয়ে শব্দ গঠন করে লিখবে। আমরা এর আগেও আমরা কি করেছি, এরকম এলোমেলো শব্দগুলিকে সঠিক শব্দতে পরিণত করেছি, আবার আমাদের সেই একই জিনিস করতে বলেছে। চলো কি কি আছে আমরা দেখে নিই। প্রথমে কি আছে, ল কয়াকার দন্তেস্য, তাহলে এটা কি হবে সকাল, দন্তেস্য কয়াকার ল। তারপরে কি হবে দন্তেস্য বয়াকার তয়াকার, কি হবে বাতাস, বয়াকার তয়াকার দন্তেস্য। তারপরে কি আছে ক ময় ঔকার চয়াকার, কি হবে মৌচাক, ময় ঔকার চয়াকার ক। তারপরে কি আছে গ র দন্তেস্য আকার, কি হবে দন্তেস্য আকার গ
র। ঠিক আছে, তারপরে লাইনে ল আছে, রয়াকার আছে, ক্ষয়াকার আছে। এটা ঠিক করে লিখলে কি হবে? রাখাল, রয়াকার, ক্ষয়াকার, ল। তারপরে কি আছে? তালবস্য আ কয়াকার। এটা কি হবে সঠিক করে লিখলে? আ কয়াকার তালবস্য আকাশ। তারপরে কি হবে? নয়ন। ঠিক আছে, তারপরে কি হবে? দন্তেশ্ব একার খ ল, কি হবে? খোলসে, খ ল দন্তেশ্ব একার। ঠিক আছে, তারপরে কি আছে পরের লাইনে? পয় হস্যৌকার, দন্তস্ব হস্যৌকার, রয় হস্যইকার। কি হবে ঘুরিয়ে লিখলে সঠিক করে লিখলে? সুপুরি, দন্তেশ্ব হস্যৌকার, পয় হস্যৌকার, রয় হস্যইকার, সুপুরি। তারপরে কি আছে? দন্তেন্ন কয়াকার দয়কার। কি হবে? দকান, দয়কার কয়াকার দন্তেন্ন। ঠিক আছে, পরে কি আছে? ওই হস্যইকার দন্তন্বয় আকার আ, তাহলে এটা কি হবে? আঙিনা, আ ওই হস্যইকার দন্তেন্বয় আকার। তারপরে কি আছে? মূর্ধন্যস্বই আকার দন্তেস্ব রয় হস্যইকার। এটা সঠিক করে বললে কি হবে? সরিষা, দন্তেস্ব রয় হস্যইকার মূর্ধন্যস্বই আকার। ঠিক আছে, তারপরে কি আছে পরের লাইনে? র পয় হস্য আর কয় হস্য। কি হবে এটা? পুকুর। ঠিক আছে, তারপরে কি আছে? দন্তেন্ন গয় হস্যৌকার আ, কি হবে? আগুন, আ গয় হস্যৌকার দন্তেন্ন। তারপরে কি হবে? ব হস্যই ঠয়াকার বৈঠা। তারপরে কি আছে? ল আছে, চয় হস্যইকার আছে, পয় চন্দ্রবিন্দু আকার আছে। তাহলে কি হবে? পয় চন্দ্রবিন্দু আকার চয় হস্যইকার ল, পাঁচিল। তারপরে ছয়াকার ম গয়াকার। কি হবে? গামছা, গ ম ছয়াকার। তারপরে কি আছে? ছি মা মৌ, কি হবে? মৌমাছি। ঠিক আছে, তারপরে হবে বংশী, বয় অনুসার তালবস্যই দীর্ঘইকার। তারপরে কি আছে? ডয় শূন্য রয় আকার বয় হস্যইকার ল, কি হবে? বিড়াল, ব ডয় শূন্য আকার ল বিড়াল। তারপরে কি আছে? কয়কার ল কয় হস্যইকার, তাহলে কি হবে? কোকিল, কয়কার কয় হস্যইকার ল। তারপরে হবে চড়ুই, চ রয় শূন্য রয় হস্যইকার হস্যই। তারপরে হবে শালিক। ঠিক আছে, আর তারপরে শেষে হবে কি? কুকুর। তাহলে তোমরা এইভাবে এই যেগুলো এলোমেলো করে দেওয়া আছে সেই শব্দগুলোকে অর্থপূর্ণ শব্দতে পরিণত করে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের পেজগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।